এটা আমরা বিশ্বাস করি আর নাই করি, এটা আমরা মেনে নেই বা নাই নেই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষার জন্যই পাঠিয়েছেন। এই পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে পরীক্ষার জন্য, পুরো দুনিয়ার জীবনটাই আমাদের জন্য পরীক্ষা। এই আয়াত আমরা বারবার শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুলকে 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে এই যে জীবন এবং মৃত্যু এটা দান করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমল তথা কাজের দিক দিয়ে কে তোমরা উত্তম এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। কিন্তু আমরা যে এই দুনিয়ার জীবনে পরীক্ষা দিতে এসেছি, বড় বড় অট্টালিকা দালান এগুলো নির্মাণ করতে আসিনি, বা অর্থ উপার্জন করে সম্পদের পাহাড় বানাতে আসিনি, এটা যে আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এটা আমাদেরকে কিসে ভুলিয়ে রেখেছে? দুনিয়ার মোহ মায়া আমাদেরকে ভুলিয়ে রেখেছে যে এগুলো ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে, পড়ে থাকবে আমার সমস্ত অর্থ সম্পদ, শুধু চলে যেতে হবে আমাকে, এবং আমার সঙ্গে যাবে আমার আমল তথা আমার কাজ। আমাকে যে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল সেখানে আমি কি করেছি। কিন্তু আমাদেরকে দুনিয়ার মোহ মায়া এগুলো ভুলিয়ে রেখেছে। আমাদের হোশটা কবে ফিরবে বা আমরা এটা কবে বুঝতে পারবো যে আমাদের এটা পরীক্ষার জীবন ছিল, এটা অর্থ উপার্জন করার জন্য এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি? যখন আমরা কবরে উপস্থিত হব তখন আমরা বুঝতে পারবো যে দুনিয়াটা আসলে ছিল মায়াজালের মতো মরিচিকা, দুনিয়াটা আসলে ছিল ধোঁকা। আর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পুরো দুনিয়াটাই হচ্ছে ধোঁকা, মায়াজাল। এটা আমরা তখন বুঝতে পারবো যখন কবরে গিয়ে আমাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে মান রব্বুকা, তোমার রব কে ছিল, আমান দিনুকা, তোমার দিন কি ছিল, আমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। এগুলো যখন আমাদেরকে প্রশ্ন করা হবে তখন আমরা যখন এর উত্তর দিতে পারবো না, তখন আমরা বুঝতে পারবো যে দুনিয়াতে আমরা কি করে এলাম, কেন আমাদেরকে পাঠানো হয়েছিল, আর কেন আমরা এই কাজগুলো করলাম না যা আমাদের উপর আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা বিধান হিসেবে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন যে মানুষ কি মনে করে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুয়া লা ইফতানুন, মানুষ কি মনে করে যে তাকে কোনো কিছুই পরীক্ষা করা হবে না, এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে? না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, আর এই পরীক্ষা করার জন্যই দেওয়া হয়েছে এই জীবনটা। এই জীবনটা পুরোটাই হচ্ছে পরীক্ষার জন্য। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আমাদেরকে? তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, তোমাদের ধন সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। আজকে আমরা ভীত সন্ত্রস্ত, বাড়ি থেকে বার হলে আমাদেরকে ভয় লাগছে, আমাদেরকে ভয় লাগছে, মনে হচ্ছে মাথার উপরে যেন কেউ নেই, কিন্তু আমরা জানি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। সামনে দেখতে পাবেন যে ফসলের ক্ষয়ক্ষতি হবে এবং বিপর্যয় নেমে আসবে আমাদের উপরে, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা দেবেন। আজকে আমরা প্যালেস্টাইনে দেখতে পাচ্ছি যে একটা করে খাবারের জন্য ছোট ছোট শিশুগুলো একটা বাটি নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো এটাও একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারাও পরীক্ষা করব। যখন তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হচ্ছে, যখন তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হচ্ছে, এবং তোমাদের ধন সম্পদ দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করা হবে। প্রচুর মাল দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, এর অর্থ এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। ধন সম্পদ ভালোবাসার মানদণ্ড নয়। ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে পারেন। মনে করেন আপনাকে অনেক ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আপনি কি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করছেন? আপনি কি অভাবীদেরকে দান করছেন? এটা আপনার জন্য পরীক্ষা। তো ধন সম্পদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন
এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি হালাল পন্থায় হালাল ওয়েতে মিলিনিয়ার হয়ে যান, কিছু যায় আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ধন সম্পদ দ্বারাও আমাদেরকে পরীক্ষা করা হতে পারে, এবং আমাদের জীবন দ্বারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। চোখের সামনে ছোট্ট শিশুটা মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। বোম ব্লাস্টিংয়ে আমার সন্তান মারা গেছে, অ্যাক্সিডেন্টে আমার সন্তান মারা গেছে চোখের সামনে। আমি তখন হায় হতাশ করে বলতে থাকছি যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, না হলে এত দুঃখ কষ্ট বিপর্যয় শুধুমাত্র আমার উপরেই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জীবন দ্বারা তোমাদের পরীক্ষা করা হতে পারে, জীবন দ্বারাও তোমাদেরকে আমি পরীক্ষা করব, আর ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা তোমাদের পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যাকাত। এই যাকাত আমরা প্রদান করি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, জীব জন্তুগুলো না থাকতো, তাহলে পরে আমি তোমাদেরকে এক ফোঁটাও পানি দিতাম না। এক ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন না। তো ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করা হবে। তাহলে যখন আমাদের ভয় লাগছে, যখন আমাদের ক্ষুধা থাকছে, যখন আমাদের ধন সম্পদ কোনো একটা কারণে লস হয়ে যাচ্ছে, যখন আমাদের জীবন চলে যাচ্ছে, যখন আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই অবস্থাতেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবে, মনে করবে যে এটা আমার জন্য পরীক্ষা, আল্লাহ মাল দিয়েছে নিয়ে নিয়েছে, আল্লাহ জীবন দিয়েছে নিয়ে নিয়েছে, আল্লাহ ক্ষয়ক্ষতি দিচ্ছে আবার পরবর্তীতে পূরণ করে দেবে, নয়তো আখিরাতে এর উত্তম বিনিময় দেবে আমাকে, এটা যারা বিশ্বাস করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এবং ওই সমস্ত ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও যারা এই ক্ষয়ক্ষতি বিপর্যয়ের সময়ও হতাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখেছে। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছে যে তাদেরকে তুমি সুসংবাদ দাও।